এই নির্বাচনী যে লড়াই, এই লড়াইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর। কারণ এর মধ্যে দিয়ে 17 বছর যে জুলুম, নিপীড়ন, নির্যাতন হয়েছে, সেই নিপীড়ন নির্যাতনের একটা প্রতিবাদ হবে। একটা তো স্বৈরাচার ফ্যাসিবাদ আমরা অতিক্রম করেছি, আবার যেন কোনো ফ্যাসিবাদ কায়েম না হয়। নানা ভেলকিবাজি, নানা নাটক, নানা তামাশা। আপনার একটি ইসলামী দলের প্রধান আমির সাহেব একজন শীতল পাটি দিয়েছে, তিনি স্টেজের মধ্যে শীতল পাটি বিছিয়ে ঘুমিয়ে গেলেন। এই সস্তা ভণ্ডামি করে মানুষের মন জয় করা যায় না। উনি আল জাজিরায় সাক্ষাৎকার দিয়েছেন। একবার উনি বললেন যে দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব যদি আমরা জিতি। তখন সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনাদের তো আপনাদের কি বলে যে মূল যে দলীয় যে ইস্যু, আপনাদের যে গঠনতন্ত্র বা আপনাদের যে ম্যানিফেস্টো, সেখানে তো আপনারা শরিয়া আইনের কথা বলেছেন। তারপরে তিনি বললেন যে ধাপে 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 আমরা শরিয়া আইন দিকে যাব। তার মানে কোনোটাতেই তাদের কোনো কনসিস্টেন্সি নাই, তাদের কোনো সামঞ্জস্য বোধ নেই, কোনো প্রত্যক্ষ এবং জনগণের কাছে দৃঢ় অঙ্গীকার করার মতো কিছু নেই। আরে ভাই, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলামের প্রধান বিষয়টি হচ্ছে অঙ্গীকার রক্ষা করা, ওয়াদা রক্ষা করা। চলতে হয় সিরাতুল মুস্তাকিম, সরল সোজা পথে। আপনি আমির সাহেব, আপনাকে দেখছি আপনি যখন যেটা সুবিধা মনে করছেন, কোন পথ দিয়ে, কোন রাস্তা দিয়ে, কোন গলি দিয়ে ঢুকলে পরে ক্ষমতায় যাওয়া যাবে, এর জন্য আপনি দিন রাত কাজ করছেন। কিন্তু আপনার এই কাজের মধ্যে মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে আপনাদের আসল চরিত্র, আপনাদের আসল বৈশিষ্ট্য। জিয়াউর রহমান না থাকলে জামাত ইসলামের জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে জামাত ইসলাম রাজনীতি করতে পারত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেতেন না। সেখানেও তো 2 জন মন্ত্রিত্ব আপনারা নিয়েছেন। অর্থাৎ তারা যদি ক্ষমতায় আসে, নারীর অধিকার থাকবে না, মেয়েদের অধিকার থাকবে না। মেয়েরা আপনার অফিস, আদালত, রাজনীতি, রাজনৈতিক দল, কোনো জায়গায় তারা ভালো কোনো পদ পাবে না। এটাই তাদের কথার মধ্যে দিয়ে নতুন করে আবার প্রমাণিত হচ্ছে।